তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি মারলা, এটাও ইবাদত। তুমি তোমার স্ত্রীকে দেখে যে সালাম দাও, এটাও ইবাদত। স্ত্রীর সাথে যে আপনি অন্তরঙ্গ সময় কাটান, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। অফি বুদআই আহাদিকুম সাদাকা, অফি বুদআই আহাদিকুম সাদাকা। অন্তরঙ্গ সময় যে তোমরা স্ত্রীর সাথে কাটাও, এটাও ইবাদত, এটাও সদকা দেওয়ার সওয়াব। আল্লাহর হাবিব যখন একথা বললেন, সাহাবারা অবাক। সাহাবারা বলতে শুরু করলো, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? স্ত্রীর সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো, এটাতেও সওয়াব হয়? আল্লাহর হাবিব বললেন, এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর সাথে না কাটিয়ে যদি পরকীয়া করতে, গুনাহ আছে না নাই? তাহলে এই সময়টা যদি স্ত্রীর সাথে কাটাও, প্রতি মুহূর্তে তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিবে কে? আল আবিদুনা, এটা ইবাদত। বৃক্ষরোপণ কর্মসূচি, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? আল্লাহ এই গাছগুলোর ওসিলায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ঠিক কিনা? আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই, এটার নাম কি? অক্সিজেন। ছাড়ি কোনটা? কার্বন ডাই অক্সাইড। তো এই যে অক্সিজেন নেই, এটা আসে থেকে? গাছ থেকে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই গাছ লাগানোর চেয়ে বড় ইবাদত হতে পারে না। আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচাবেন, ঠিক কিনা? একজনকে যদি আপনি বাঁচান, কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন। এজন্য গাছ লাগানোর চেয়ে ভালো ইবাদত হতে পারে না। ঋণ দেয়া, এর চেয়ে ভালো ইবাদত আর হতে পারে? দুইজনের মধ্যে ঝগড়া, মিলিয়ে দেয়া। পারবেন না মিলাই দিতে? নাকি একটু লাগাই দিবেন? আরো কি করবেন? মিলাই দিবেন। এরা যে বলবেন, আরে ভাই, উনি তো আপনাদের সালাম দিচ্ছে, এ বলবে ঘটনা কি? 2 মাস ধরে কথা বলেন না, সালাম দিল, এটা আবার কেমন কথা? তার একটু আঁকা হইলেই একে দেখে মুচকি হেসে দিবে, ওর দেখে সালাম দিয়ে দিবে, ঠিক কিনা? মাঝখানে আপনার আমলনামাটা বাড়ি করে দিবে কে? আল আবিদুনা ইবাদত। রক্ত দিবেন, রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনেশন প্রজেক্ট, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? জীবনে একবার রক্ত দেন না, এরকম আছেন? হাত তোলার দরকার নেই। রক্ত দিচ্ছেন কারা কারা দেখি? কি জন্য দিচ্ছেন? জাতির জন্য? আমরা তো রক্ত জাতির জন্য দেই অনেক সময়, হ্যাঁ, সওয়াবের জন্য। হাত নামান, মাশাআল্লাহ। বাকিরাও দিয়েন। খুব বেশি অসুস্থতা, ভয়ঙ্কর রোগের জটিলতা, এগুলো না থাকলে প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারেন। যদি আপনি রক্ত না দেন, আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে, প্রত্যেক 4 মাস 6 মাস অন্তর অন্তর এগুলো এমনি ভেঙে যায়, ভেঙে নতুন সেল গঠন হয়। আপনি দিলে একজন বাঁচত, না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রক্ত দেওয়ার মতো ভালো কাজ হতে পারে? মানুষ বাঁচানোর মতো? প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে, একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এরকম ঘোষণা আছে না নাই? আমরা এগুলোকে এড়িয়ে যাই, আমরা সাহায্য করতে চাই না। আপনি যদি রক্ত দেন, জীবন বাঁচান, এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে? আপনি যদি নলকূপ স্থাপন করে দেন, হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে, এটাও ইবাদত, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। মুমিন বান্দা একজনের খুশির জন্য ইবাদত করে, তিনি কে? আমরা সব করি কার খুশির জন্য? এজন্য আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একজনের জন্য, তিনি কে? সব কিছু হবে মুমিনের একজনের খুশির জন্য, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এজন্য মুমিন বান্দার 2 নম্বর গুণ আল আবিদুন। মুমিন সবসময় ইবাদত করে কার জন্য? 3 নম্বর গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নম্বর গুণ কি? সবাই বলেন, আরো জোরে বলেন। পিছনের ভাইদের কষ্ট হচ্ছে অনেক না? আওয়াজ করে পড়েন, আল হামিদুনা। মানে প্রশংসা একজনের, তিনি কে? সবকিছু প্রশংসা করে কার? চাঁদ সূর্য প্রশংসা করে কার? আকাশ জমিন প্রশংসা করে কার? বৃক্ষরাজিগুলো প্রশংসা করে কার?
এজন্য আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যা আছে, আকাশ জমিনের সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল আকাশ বাতাসে যেখানেই যেটা আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, কিন্তু তাদের তাসবির ভাষা তোমরা বুঝো না। সুবহানাল্লাহ পড়ে। গাছগুলো তাসবিহ পড়ে কার? শুনতে পাই, শুনতে পাই আমরা। পাখিগুলো জিকির করে কার? শুনতে পাই, কারণ ওই কান আমাদের নাই। ওই কান যাদের আছে তারা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়েন। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাক পাখালি আর সাগরে নদী, পাক পাখালি আর সাগরে নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুণগান গায়। পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুণগান গায়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা চলবে একজনের, তিনি কে? শুরুতে বলেছি আল্লাহর প্রশংসা করে কখনো কোনোদিন শেষ করা যাবে। এজন্য মুমিন বান্দার 3 নম্বর গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নম্বর কি? হামিদুনা। প্রতিদিন সালাতের শুরুতে সূরা ফাতিহাতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক ওই আল্লাহ, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের যিনি রব। চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যে দিয়ে দেয় তার নাম রব। আমরা ওই রবের প্রশংসা করি, আমরা পড়ি আলহামদু। কি পড়ি? আলহামদু মানে সকল প্রশংসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একটা পতাকা ধরে রাখবেন এইভাবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? এটাকে বলে লিওয়াউল হামদ, হামদের পতাকা। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। আবার ওনার আরেকটা নাম হলো আহমদ। আহমদ মানে যিনি সবচাইতে বেশি প্রশংসা করে, ঠিক কিনা? আবার কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে। এক হাতে পতাকা, আরেক হাতে জান্নাতে নক করবেন। নক করার সাথে সাথে খাজিনুল জান্নাত, জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, তুমি কে? আল্লাহর হাবিব বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ফেরেশতারা বলবে ঠিক আছে, আপনার জন্যই খুলতে বলা হয়েছে, আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য যেন এই জান্নাতের দরজা আমরা না খুলি, আপনার জন্যই যেন এই দরজা খোলা হয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? মুমিনদের বৈশিষ্ট্য সব সময় আল্লাহর প্রশংসা করে। মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ। সব সময় কি পড়ে? আলহামদুলিল্লাহ। সুখ আছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো আস-সাইহুনা। 4 নম্বর গুণ কি? আস-সাইহুন। আস-সাইহুনের 3টা তাফসীর এসেছে, আওয়াজ করে পড়েন কয়টা? তাফসীরে এসেছে আস-সাইহুন এর মানে হচ্ছে আস-সাইরুন মানে ভ্রমণকারী। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের মধ্যে তোমরা ঘুরে বেড়াও, আর যারা মিথ্যাবাদী ছিল, যারা দাম্ভিক ছিল, তাদের পরিণাম কি হয়েছে তোমরা দেখে আসো। এজন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায়, ঠিক কি না? 10টা বই পড়ে আপনি যা শিখতে না পারবেন, 3 দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন, ঠিক কিনা?
এজন্য সফর করবেন, ঘুরতে যান, মিশরে যান, মিশরের পিরামিডে যান। এই পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছিল, এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে। আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একদম দাম্ভিক বাদশাকে শুটকির মতো বানিয়ে রাখতে পারে। ফাইম এলাকায় যান, ওখানে গেলে আপনি কারণের ধ্বংসস্তূপ দেখতে পাবেন, যেখানে কারণের সমুদয় সম্পদ সহ আল্লাহ জামিনের ভিতরে গেড়ে দিয়েছে। সম্পদের মালিক হয়ে সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায় তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই? আপনি জর্ডানে চলে যান, ওখানে আছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ইংরেজিতে বলে ডেড সি, মৃত সাগর আছে না? সল্টের ডেনসিটি এত বেশি এই সাগরে, এই সাগরে কোনো মানুষ ডুবে না। আপনি ধপাস করে সাগরে পড়লে ডুববেন না, আপনি ভেসে থাকবেন, কারণ লবণের পরিমাণ খুব বেশি। এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না, কোনো মাছ নাই, কোনো ব্যাঙ নাই, কোনো কাঁকড়া নাই, কিচ্ছু নাই, শাওলাও জন্মায় না। এত লবণ, এটা গজবের জায়গা। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা সমকামিতা করত, ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে। ইদানিং বাংলাদেশেও ঢুকতেছে এটা, নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলোরে ঠেকায় দেওয়া যাবে? এগুলোকে রুখে দেওয়া যাবে? মুসলমান সাবধান, খুব সাবধানে থাকতে হবে। এগুলো দেখেন, এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়াই দিবে কে? তাহলে সাইফুনার প্রথম ব্যাখ্যা হচ্ছে সাইরুনা, সাইফুনার 2 নম্বর তাফসীর হচ্ছে সাইমুনা। তাফসীরে এসেছে সাইফুন মানে হচ্ছে সাইমুন, রোজাদার। রোজা রাখেন না আপনারা? রমজান মাস আসতেছে না কয়েক মাস পরে, রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে সাইফুন। আবার নফল রোজা যারা রাখে, সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন, আপনারা মাঝে মাঝে রাখেন। আরাফার রোজা রাখতেন আল্লাহর হাবিব, আশুরার রোজা রাখতেন। প্রতি মাসের আইয়ামুল বীদ 13, 14, 15 এই 3 দিনের রোজা রাখতেন। কক্সবাজারের ভাইয়েরা এই রোজাগুলো আপনারা রাখেন না? না রাখেন? মুরব্বীরা রাখতে চায়, অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে, এদেরকে এগুলো জানাই দিবে। রোজা রাখার কি ফজিলত শোনেন। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। কয়টা? মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, সেখানে স্পেশাল একটা দরজা আছে, ওইটার নাম আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াদমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে, কিয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুরা, যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন তেমন আল্লাহর জন্য জিহাদ করো। অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার, জিহাদ মানে AK-47, জিহাদ মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে বোম ফোটানো, আছে না নাই? না, এটা ভুল ধারণা। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা। যে সময় যেটা লাগে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয়, তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে জিহাদ, ঠিক কি না? এছাড়া যিনি বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জিহাদ, যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো জিহাদ। যার প্রশাসনিক ক্ষমতা আছে, প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জিহাদ। অনেকে জিহাদের সাথে জঙ্গিবাদকে গুলায়, আছে না নাই? জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা, মানুষের সম্পদকে নষ্ট করা, মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জিহাদ। যারাই সত্যের পক্ষে, যারাই কল্যাণের পক্ষে, তারা হলো মুজাহিদ। আর যারাই সত্যের বিপক্ষে, তারাই হচ্ছে জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুজাহিদ আর জঙ্গি। নাম শুনেছেন? কত নম্বর খলিফা? সবাই বলেন। 1 নম্বর খলিফার নাম কি? 2 নম্বর খলিফার নাম? 3 নম্বর? 4 নম্বর? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন,
ওমরে ফারুক সাধারণ কোনো সাহাবী ছিলেন না, তিনি এমন সাহাবী ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবীর মধ্যে থেকে থাকে, আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে মুনাফিকরা খুব ভয় পেত। কারা? মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতিন, আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতিন, প্রকাশ করে একটা, ভিতরে আরেকটা। ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম? আমরা কি মুনাফিক হতে চাই? এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে। ডান দিকে যে বলে আপনি ভালো, আমি আপনার দলের লোক, বায়ে যে বলে আরে না এটা খারাপ, আপনি ভালো, আমি আপনার দলের লোক, এরকম আছে না নাই? যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে, যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে, আছে না নাই? বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন, শুনতাম, মধু হই হই বিষ হাবাইলা। সূরাতুল মুনাফিকুনের তাফসীর বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল। মধু হই হই বিষ হাবাইলা, বলে মধু, বলে কি? বাটির মধ্যে নিয়ে আসছে, বলে এটা মধু, বলে কি? আসলে এটা কি? জোরে বলেন। আমরা কি মুনাফিক হতে চাই? না, আমরা কি হতে চাই? মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না, মুযাবযাবিন, they all the time long in dilemma, they don't know where to go, they don't know where to proceed, কোন দিকে যাবে জানে না, ডানেও না বায়েও না, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সাদর বাদার। এরকম আছে না? উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। সদরঘাট এখনো ফিটফাট হয় নাই। তো এই মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমরা কি মুনাফিক হতে চাই? কি হতে চাই? মুমিন হতে চাই। এই মুনাফিকের দলগুলো মদিনাতুল মুনাওয়ারাতে ওমরে ফারুককে খুব ভয় পেত। ওমরে ফারুককে দেখলে তারা থারথার করে কাঁপতো। শুধু মুনাফিকরাই নয়, খোদ ইবলিস শয়তানও সাইয়েদনা ওমরে ফারুককে দেখলে ভয় পেত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খায় আমরা কি বলি? আম্মু খাবার খাও, কি আসবে? ভূত আসবে, বিড়াল আসবে, বাঘ আসবে। এগুলো গাজীপুরে বলেন না বোধহয়। আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায়, আপনারা লোকমা তুলে কি বলেন? এই তাড়াতাড়ি খাও, কি আসবে? ভূত, ভূত আসবে। তো মদিনার সমাজে, মদিনার ছোট্ট কচিকাচা সোনারমণিরাও রাতে খেতে চাইতো না। মদিনাতুল মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো, মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, ওই যে উমর আসতেছে, উমর ইসলামের দ্বিতীয় খলিফা। আশাদতুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল ওমর। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। মা সালাকা শাইতানু ফাজ্জান সালিকান
ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বিশ্বনবী বলছেন, ওমর, শয়তান তোমারে দেখে এত ভয় পায়, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এদিকে কি হয়েছে? লোড বেশি হয়ে গেছে। এ এলাকায় কি এটাই সবচেয়ে বড় নয়? এর চেয়ে বড় মাটার নাই। কি হয়েছে ওইখানে? কি হয়েছে? ধাক্কা আসছে, ধাক্কা। বসেন না, একটু বসেন না। মন্ত্রী মহোদয় আসছে, মন্ত্রী মহোদয় আসতেছে উনি। মাশাআল্লাহ, উনি তো কষ্ট হয়ে যাবে, তো আসবে কিভাবে এদিক দিয়ে? একটু জিকির করি লা ইলাহা। But বলতে না, I can only get tired of that. Has a few minutes I saw the little watch here. Just picked up. You just learned to little bit of the med question. লা ইলাহা All the little and just I bought the hard to feel that I bought the hard to feel and I was one all inside. We feel well having the option to when I never do is something that he has been net about and let it cover how they trip up. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা। Into thoughts. I think that I was not about to get about it. I saw I was going to do about লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। you know, I thought I was sister's own. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম। মসজিদে নববীর কি ইমাম? আপনারা শুনতেছেন? এই ছেলেরা বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম। এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে। জোহরের নামাজে ইমামতি করলেন। ইমামতি করে দেখলেন নামাজ শেষ, সবাই বের হয়ে চলে যায়। এটাই ইসলামের নিয়ম, ঠিক কিনা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের সময় হ্যাঁ পালাইছি, নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। এটা ইসলামের আইন। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও। নামাজ যখন শেষ হয়ে যাবে, শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসল খেতে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, ঠিক কিনা? কাজে চলে যাও। ওমরে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন। সবাই চলে গেল। ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে, জিকির আজকার করে, আবাদত করে। এরা যায় না। এরা কি করে না? যায় না। আসরের নামাজে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামাজের ইমামতি করলেন, নামাজ শেষ সবাই চলে যায়, এরা যায় না। মাগরিবের নামাজের পরেও এরা যায় না, এশার সালাতের পরেও এরা যায় না। এশার পরে উনি ধরলেন, মা বালাকুম মা খাতবুকুম, হোয়াটস রং উইথ ইউ ম্যান, তোমাদের কি সমস্যা? জোহর আসর মাগরিব এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায়, তোমরা যে যাও না, বাড়ি কই? বলি ইয়ামান। তো বসে থাকো কেন? কি করো? কয় জিকির করি। কি করি? কি করি? জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, ইবাদত করি। তো তোমরা যে যাও না, তোমাদের খাবার দেয় কে? খাবারের ব্যবস্থা হয় কোত্থেকে? তারা বলল, আমাদের জিকির দেখে, আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আসে, ওই খাবার আমরা খাই। নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি। ওমরে ফারুক বললেন, সর্বনাশ, তোমরা যদি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ হও তাহলে কেমনে হবে? তোমরা তো মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয়। তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াক্কুল করে বসে আছো, ঠিক কি না? তোমাদের জিকিরও চলে, আবার মাথায় টেনশনও চলে, পাতিল কি ছোট আসবে না বড় আসবে, খাবারে আমার বাগেরটা থাকবে কি থাকবে না, টেনশন আছে না নাই? কারণ অন্যের উপর নির্ভরশীল, নিজেরা রান্না করে নাই, নিজে তো বাজার করে নাই, নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই, আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে। ওমরে ফারুক বুঝালেন, আরে বোকা, এটারে তাওয়াক্কুল বলে না। তোমার সাধ্যে যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, এই যে আমার ওটের রশিটা, এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমার ওটটা বসে থাকবে নাকি? বিষ্ণু বললেন, না, এটারে তাওয়াক্কুল বলে না। ওটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার ওট দৌড় দিবে। এ আকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? আগে বাঁধতে হবে, তারপরে তাওয়াক্কুল, আগে কাজ করতে হবে, তারপরে তাওয়াক্কুল। এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আপনি দোয়া করবেন আল্লাহর জন্য আমার একটা ছেলে সন্তান দেয়। কি দেয়? কথা বুঝে নাই বোধহয়। কি দেয়? ছেলে সন্তান দেয়। তো হুজুর অনেক দোয়া করে দিছে, বড় হুজুর, আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও। তো ছেলে সন্তান হয় নাই। তার পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন, কিন্তু ছেলে আর হয় নাই। পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো বাপ? বলে, হুজুর দোয়া করেন আল্লাহর জন্য আমার একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন। এর পরের বছর এসে আবার হাজির, কয় হুজুর ছেলে সন্তান। হুজুর তো ঘটনা কি? ঘটনা কি? এর সন্তান হয় না কেন? বললো, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না। সন্তান হবে কোত্থেকে? আগে তো বিয়ের পর্বটা সার, তারপরে তাওয়াক্কুল করবি কার উপর? বিষ্ণু বললেন, তাগদু খিমাসান তারুহু বিতানান, পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও, প্রতিটা পাখি, আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি? কি পাখি আছে? বাবুই পাখি? হ্যাঁ, কি পাখি? সব আছে। তো এই পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড় বানিয়েছে বাসা, দেখবেন সকালবেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়। এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে। এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে? সারাদিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে পাখিগুলোরে নিড়ে ফিরিয়ে দেয় কে? জানে না কোথায় খাবার আছে। আমাদের ফ্রিজ আছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ, 7 দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই। পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি? আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি। পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? তারুহু তাগদু খিমাসান তারুহু বিতানান, সকালবেলা পাখিগুলো কিচির মিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায়।
বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে? এটার নাম তাওয়াক্কুল। ওমরে ফারুক বললেন, তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয়। নামাজের পরে বের হয়ে যাবা, আল্লাহর জমিন যে আবাদ করবা, কৃষি কাজ করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা, আবার নামাজের সময় ঘরে আসবা, এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, এটার নাম হলো তাওয়াক্কুল। পড়েন সুবহানাল্লাহ। গোটা জমিনটা আমাদের, গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই? আপনাদেরকে শোনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয়? ওখানে জুম রেখেছে আল্লাহ। মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান, ফুলের বাগান রেখেছে। আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই? কি আছে? মাছ। সুবহানাল্লাহ কইবেন না? وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ فَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। রব্বুল আলামিন বলেন, আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি। জলে স্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি। আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ পড়েন। হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে। এর জন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক, এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ। আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এনার্জেটিক হতে হবে। শ্রম করে করে, কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে। স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন, সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয়, ঠিক কিনা? এই জমিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি। বিশ্বাস করেন, একজন স্বামীর এক ফোঁটা বীর্যের মধ্যে যদি 20 কোটি শুক্রাণু না থাকে, কয় কোটি? আরো জোরে। 20 কোটি শুক্রাণু যদি না থাকে, 20 কোটি বা 2 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না। তাহলে চিন্তা করেন, ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু, ঠিক কিনা? এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল। ওই 2 কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্ভে আমি। চিল্লায় বলো ঠিক কিনা? সেদিন আমার হাত ছিল না, সেদিন আমার পা ছিল না, আমার চোখ ছিল না, আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না, আমার ব্রেন সচল ছিল না, আমার মামা ছিল না, আমার দাদা ছিল না, আমার গায়ে শক্তি ছিল না। ওই কঠিন পরীক্ষায় যদি 2 কোটি কম্পিটিটরকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি, এই জমিনের বুকেও আমার কেউ হারাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য, জয় করার জন্য। আবার যখন মায়ের পেট থেকে বের হই তখন আমাকে সংগ্রাম করে বেরোতে হয়। এইখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা সিজারে হয়েছো কারা কারা? দেখি সিজারে, যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি। হাত তোলো। কয়েকজন হাত তুলছে, মাশাআল্লাহ। ঠিক আছে, অসুবিধা নেই, হাত নামাও। এটা একটা প্রাকৃতিক নিয়ম। মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এভাবে আসি। কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি, কেউ সিজারে আসি। যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই, তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে। কিন্তু আমরা যারা নরমাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন। আমাদের দেহের সাইজ অনেক বড়, আমাদের ওজন অনেক বেশি, কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু। খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে, ঠিক কিনা? এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য, নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি। কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে, মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি, আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয়। ওই চাপের কারণে আমার নাকের ভিতরে, কানের ভিতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে, পদার্থ আছে, এগুলো সব বের হয়ে যায়। আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে। কোন সুবহানাল্লাহ। একটা সিরিয়াল আমি সেই নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, শেষের দিকে। এভিডেভিট নেই, পরে হবে। তাহলে আপনারা দায়িত্ব নিয়ে এভিডেভিট করবেন, শুধু শাহাদা পড়বে আমার হাতে। ঠিক আছে, ফাইন। সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম।
যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে, ওই দিন আমার কান ছিল? এখনকার মতো কানের শক্তি ছিল? এখন যে হাতে শক্তি, ওই শক্তি ছিল? ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি, বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না, পারবে না। ইন্নাকা কাতিহুন ইলা রাব্বিকা কাতহান ফামুলাকিন। আল্লাহ বললেন, ও বনি আদম, তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে। আবার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি বনি আদমকে, দুনিয়ার সবগুলো মানুষকে কর্মসহিষ্ণু করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। কর্মসহিষ্ণু, আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনা করতে পারবেন না। নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন, তখন আমাদের মা 57 ইউনিট প্লাস। সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। কত ইউনিট? কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন, সেদিন আমার মা, আপনার মা ব্যথা সহ্য করেছিল 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি। এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয়। একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন। আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে? তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতার, কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই, আমাদের কোনো ধারণাই নাই। এজন্য আমি প্রায় বলি, ছেলে মেয়েদেরকে, সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না। ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয়, এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো। চিল্লায় বলেন ঠিক কি না? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি। সালাম আলাইকুম। আল্লাহ, আপনার সাথে ফোনে কথা হয়েছিল? মোতামকে একটা চেয়ার দেন। আছে? দেন দেন। ছোট্ট কি আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার, আপনাদের মা ও মাটির সন্তান, গণমানুষের নেতা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আকম মুজাম্মেল হক সাহেব ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গত রাতে ওনার সাথে ফোনে কথা হয়েছে, তো আমি ভাবিনি যে এত ব্যস্ততার মধ্য দিয়ে উনি চলে আসবেন। আপনাদের কাজেই ব্যস্ত থাকতে হয়। আমরা আসলে অনেকে জানি না যে এমপি মন্ত্রীরা কতটা ব্যস্ত থাকে। জনপ্রতিনিধিরা আপনাদের নানা কাজে, নানা জায়গায় ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন মিটিং। ওই দিন আমি কুমিল্লা জেলার ডিসি সাহেবের সাথে একটা মিটিং ছিল, দেখলাম যে অনেক লোক ওখানে ভিড় করে আছে। আমি যে ছোট্ট একটা সালাম বিনিময় করব, মিটিংটা সারব, সুযোগই হচ্ছিল না। অনেক ব্যস্ত থাকে ওনারা। তারপরেও ওনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে কিছু সময় আমাদের জন্য দিয়ে আজকের প্রোগ্রামে হাজির হয়েছে। আমরা মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, আমরা বলছিলাম কাজের সময়, আরো জোরে বলতে হবে, কাজের সময়, নামাজের সময়, আর ভরসা করতে হবে একজনের উপর। তিনি কে? কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে? অলসতায়। আমরা অলস হতে চাই না। রসুল বাপ্তালে দুঃখানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই, এটা ইসলামের নিয়ম। আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই? জোরে বলেন। আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন। এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন, পড়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আখিরাতের বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। পড়ে না আমিন। তাহলে আগে দুনিয়া, তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না। দুনিয়াকে বশ করে হাতে নিব, কিন্তু হৃদয়ে থাকবে আখিরাত। জোরে বলতে হবে ঠিক কি না? নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে
না। আমার দিনমজুর ভাইয়েরা, কুলি মজুর ভাইয়েরা, রিক্সাওয়ালা ভাইয়েরা, ফ্যাক্টরি ওয়ার্কার যারা, আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত। আপনাদের উপার্জন হালাল। আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে। এখন শুধু এক পা ঢুকাইলে চলবে? পা কয়টা? আরেকটা ঢুকানোর দরকার আছে না নেই? আপনাদের উপার্জন হালাল। আপনারা 5 ওয়াক্ত সালাত পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, আব্বা আম্মার দোয়া নিবেন। দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে, খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে? আমার রিক্সাওয়ালা ভাই, তার উপার্জন হালাল না হারাম? আমার কুলি মজুর ভাই, উপার্জন হালাল না হারাম? মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায়, এটা হালাল না হারাম? তাদের দোয়াকে কবুল করে নিবে কে? এজন্য যুবক ভাইরা, নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো জবকে, কোনো চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই। কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে? ওয়েদার ইজ দ্য স্মল অর বিগ, ইউ ডোন্ট কেয়ার। এটা তোমার কেয়ার করার দরকার নেই। চাকরি পেলেই একটা ঢুকে যাবা, চাকরি পেলেই ঢুকে যাবা। কারণ আমাদের চাকরির বাজার মন্দা। আমাদের বাংলাদেশ, ভারতে কোন একটা চাকরির জন্য চেয়েছে 8 পাস, ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে আসছে না নেই? এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না। কারণ আমাদের পপুলেশন বেশি, তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না। আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদের এন্টারপ্রেনার হতে হবে। শুরুতে যেটা বলেছিলাম, আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? আর যাই করব আমরা ভালোভাবে করব। ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্তা যিনি তোমাদের তৈরি করেছেন, জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য। তোমাদের মধ্য থেকে কে ভালোভাবে কাজ করে? সুবহানাল্লাহ। কে বেশি আমল করে, আল্লাহ এটা বলছে, নাকি কে ভালো আমল করে? কথা কি বুঝতেছেন? যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো, তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। কিন্তু আল্লাহ কি এই আয়াতে আকসারু আমালা বলেছে? আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন, আল্লাহ কি আকসারু আমালা বলেছে? আল্লাহ কি বলেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো করে কাজ করে, উইথ প্রফেশনালিজম। আপনি যেটাই করেন না কেন, আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে, তাহলে ওই কাজে বরকত দিবে কে? ছোট হোক বড় হোক, এটা কোনো সমস্যা? যাই করি না কেন কিভাবে করব? ভালোভাবে। আওয়াজ করে বলেন, কিভাবে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয়। ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ। ইউ হ্যাভ টু ট্রাই ইউর লেভেল বেস্ট। তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে। বাকি বরকত তার কল্যাণ আমাদেরকে দান করবে কে? বিষ্ণু ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই, ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই। তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন। আ'তিনি শাইআন। বিষ্ণু বললেন, তুমি ভিক্ষা করো, তোমার ঘরে কিছু নাই? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই।
বিষ্ণু ঈসা ইসলাম আবার প্রশ্ন করলেন, কিছুই নেই? সে বলল, হ্যাঁ আছে। কি আছে? একটা জামা আছে, জামা, আর আছে একটা পানি খাওয়ার জগ। দুইটা জিনিস আছে, একটা কি আর একটা পানি খাওয়ার জগ। বিষ্ণু বললেন, দুইটা নিয়ে আস। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার জগ নিয়ে এসে বিষ্ণু ঈসা ইসলামের হাতে দিলেন। বিষ্ণুনবী জামার জগটা ধরে বললেন, মাইয়াশতারি হাদাইন, কে আছো আমার সাহাবীদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও? এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আশতারিহিমা বিদিরহাম। এই দুইটা জিনিস, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, আমি 1 দিরহাম দিয়ে কিনে নিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, 1 দিরহাম তো কম হয়ে যায়, 1 দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি? আরেক সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশতারিহিমা বিদিরহামাইন, আমি 1 দিরহাম নয়, আপনার সম্মানে 2 দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই। 2 দিরহাম। বিষ্ণু বললেন, ওকে ফাইন, ডান, 2 দিরহামে বিক্রি হয়ে যাবে, দিয়ে দেওয়া হলো। 2 দিরহাম নিয়ে বিষ্ণু ঈসা ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও, 1 দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। কি কিনে নিয়ে আসো? সবাই বলেন। কুঠার চিনেন আপনারা? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? হাতল ছাড়া কুঠার ধরা যায়? ধরা যায় না। বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন। এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন, try to imagine the attitude of the last messenger Muhammad sallallahu. He changed the world for the better and made us better creature. তার নাম কি? কি নাম? He was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, Ya Habibi, Ya Muhammad, Ya Shafi'i, Ya Muhammad, Khairu Khalqillahi Muhammad, Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi' al-Alamin. পড়েন সবাই। Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi' al-Alamin. He taught us to be just and kind, and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, Ya Habibi, Ya Muhammad, Ya Shafi'i, Ya Muhammad, Khairu Khalqillahi Muhammad. পড়েন সবাই। Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi' al-Alamin, Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi' al-Alamin, Muhammad. Subhanallah পড়েন। He was Muhammad sallallahu alayhi wasallam.
বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন। ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে ভুলে গেছেন? ঘটনা মনে আছে সবার? তিনি হাতল লাগাই দিলেন আর বললেন, যাও, গায়ে শক্তি আছে, তাগড়া যুবক, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, জঙ্গলে যে কাঠ কাটো, লাকড়ি বানাও, বাজারে যে বিক্রি করো। লা ইয়াহতাতিবা আহাদুকুম হাজমাতান ফি যাহরিহি খায়রুম মিন আই ইয়াসআলা আহাদান ফায়ু'তিয়াহু আও ইয়ামনাহু। যাদের গায়ে জোর আছে, শক্তি আছে, পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে। কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের শিক্ষা কি? বিশ্বনবী বললেন, যাও, কাঠ কেটে নিয়ে আসো। লা উরিদু আন আরাকা 15 আইয়াম, সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। সাহাবী চলে গেলেন, কাঠ কাটতে আরম্ভ করলেন, বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন। 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দরিদ্র নাই, আমি আর ভিক্ষা করি না, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি স্বাবলম্বী হয়েছি, আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই। পড়েন সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, বিষ্ণু ইসলাম চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতেন, যাও, এটা দিয়ে খাবার কিনে খাও। দুপুরবেলা খাইতো, রাত্রেবেলা আবার জাকাতের লাইন ধরতো। কথা কন? তার মানে বিষ্ণু ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন। 2 নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন, স্থায়ী সমাধান। ঠিক কিনা? আমরা প্রায় জাকাতের শাড়ি দেই, লুঙ্গি দেই, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাইটাই, এখানে নাই, আছে। যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন। জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই, জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই। কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন, আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন, তাহলে 1 মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় হয়ে যাবে। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন, তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন। সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে। স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে, জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয়। আর জাকাতের শাড়ি এত পাতলা, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। দেখছেন কখনো? এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না। একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আমনের দিকে বেশকি মেরা থাকবো। কথা বলেন, ঠিক কিনা? বলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক কি না? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যদি চাই, নবীর অনুসরণের দরকার আছে না নাই?
তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা, নবীর আদর্শই আমার, রাসূল যা নিয়ে এসেছে সেটাকে, রাসূল যা নিষেধ করেছে সেটাকে, whatever he take it, whatever he forbids, abstain from it. যা নিয়ে এসেছে আমরা ধরো, ওইটাতেই কল্যাণ, ওইটাতেই বরকত। যা নিষেধ করেছে আমরা ছাড়বো, ঠিক কিনা? এই হোক আমাদের স্লোগান, আমরা পড়ি আমিন। এজন্য এই নবী সাধারণ কোনো নবী না, এই রাসূল সাধারণ কোনো রাসূল না। এজন্য এই রাসূলকে আমাদের জানতে হবে, এই রাসূলকে আমাদের চিনতে হবে। আমাদের জানার অনেক অভাব, বুঝার অনেক অভাব, জানার কোনো শেষ নাই। জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, শেরের উপর সোয়াশের আছে, ঠিক কি না? এজন্য জানতে হবে। আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে। কিসের আলোকে? কেমন হবে ব্যাপারটা? ভালো হবে? কোরআনের বাইরে আমরা যাব, কোরআনরে জিজ্ঞেস করব, বলো কেমন ছিল আমার প্রিয় নবী, তোমার চোখে আমার নবী কেমন? যদি কোরআনরে জিজ্ঞেস করে উত্তর আসে না নাই? আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই, কোরআন তোমার চোখে আমার নবী কেমন, আমার প্রিয় নবীর পরিচয় দাও। কোরআন সর্বপ্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে, কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে। এই যে এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, কমিশনার, তারপর আইজি, এআইজি, ডিআইজি, যা যা আছে, যত কিছু আছে, ওয়ালি, শাহিদ, সিদ্দিক, এই সবগুলো টাইটেলের চেয়ে সবচেয়ে উপরের যে টাইটেল, এটার নাম হচ্ছে রাসূল। এটার নাম কি? এজন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয়, কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই, কোরআন বলে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। এটা চাইলেই হওয়া যায় না, হওয়া যায়? আমরা সবাই মিলে ভুইগড়ের একজনের রাসূল বানাতে চাই, বানানো যাবে তো? কি বলে? সবাই ভোট দিব তারে, পারা যাবে না? আচ্ছা, যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে এই মিয়া রাসূল। ফেরেশতারা যদি কয় আমরাও ভোট দিলাম, আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে, তুমি রাসূল, সে রাসূল হবে? এর কারণ রাসূল এটা ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ ভালো জানেন কারে রাসূল বানাবেন আর বানাবেন না। এটা আমাদের কাজ না, কাজটা কার? কোরআন আমাদেরকে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর রাসূল। তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকোমল। সুবহানাল্লাহ পড়েন। আবার কোরআন বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন, তার আগে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে, ঠিক কি না? তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল, এক নম্বর পরিচয় আমার নবীর। এক নম্বর পরিচয়, জোরে বলেন, এক নম্বর পরিচয় তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কিন্তু আমার নবী এত বিনয়ী, এত ভদ্র, এত নম্র, এত শান্ত, এত শিষ্ট, এত হাম্বল। আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন। তিনি নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম, তারপরে রাসূল। সুবহানাল্লাহ কইতে বললেন না? কত ভদ্র মানুষ, কত বিনয়ী মানুষ। যদিও তিনি রাসূল, এইটা তিনি পরে বলতেন, আগে বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল। সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরাও যখন আত্তাহিয়াতু পড়ি, শাহাদা বাক্য যখন পড়ি, আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। একটা হলো আব্দুহু, আরেকটা রাসূলুহু। তিনি আল্লাহর আব, গোলাম, দাস, আবার তিনি রাসূল। তিনি যখন দোয়া করতেন
তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক। আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমিনা আপনার বান্দি, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে টান দিলে আমি ডানে, আপনি বায়ে ছাকুনি মারলে আমি বায়ে। সুবহানাল্লাহ পড়বেন না? কি বিনয়ী রাসূল। তারপরে ওইটা সেকেন্ড পর্যায়ে বলতেন, আগে বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, ওয়া রাসূল, এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল, সেটা হচ্ছে আমার নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন, তিনি কি ছিলেন? মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এটা কোরআনের ভাষ্য, আমার সাথে সাথে পড়েন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তবে তার জীবনের দুইটা ডাইমেনশন, এক ডাইমেনশনে তিনি গোলাম, কার? আর এক ডাইমেনশনে তিনি রাসূল, কার? তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার। এবার কোরআনকে যদি বলি, কোরআন বুঝলাম তিনি নবী রাসূল, রাসূল তার প্রথম পরিচয়। এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বলো? কোরআন বলে আছে। তিনি শুধু রাসূল না, তিনি শেষ রাসূল। তিনি শুধু নবী না, তিনি শেষ নবী। হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোন নবী আসবে? ওনার পরে আর কোন রাসূল আসবে? এজন্য কোরআন বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, শেষ নবী। তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই। এখন যদি কেউ দাবি করে আমি নবী, হ্যাঁ, কি চলবে? খালি মাইর চলবে, আওয়াজ ছাড়া। মাইর হবে, আওয়াজ হবে। মুসাইলামাতুল কাজ্জাব দাবি করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এসে বলে, মুহাম্মদ আর নবুয়া নিসফুন লি নিসফুন লাক, নবুয়তি অর্ধেক আমার অর্ধেক তোমার, আমারটা আমার বুঝায় দাও। আল্লাহ রাসূল বললেন, তুই তো খুবই খারাপ, তুই শুধু মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাজ্জাব, তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। আমার নবী যা করতো নবীরও কপি করতো, ফলো করতো। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে? ও আর এলাকায় এরকম করতো। লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো, এখন এটা মুখেও দিতে পারে না। আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত। তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হতে দূরের কথা, ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা। আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত, ও ফু দিলে গাছ মইরা শেষ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন? এই বেয়াদবটাও দাবি করছিল নবুয়তির। টয়লেটের ভেতরে ও পয়রা মরছে, মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে। তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই, চিল্লায় বলো ঠিক কিনা? শেষ নবী, ওনার পরে নবী নাই। ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, ওনার পরে আর কোনো নবী নাই। আমার নবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক,
খালি দেবী জয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, রাসূল দেবে না, এই কথাটা কার? আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী চমৎকার এক হাদিস বললেন, তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে। কি বানিয়েছে? চমৎকার চোখ ধাঁধানো সৌন্দর্য দিয়ে ঘর। এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই। এত ডিজাইন, এত ইন্টেরিয়র ডিজাইন করেছে, লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ। দেখে কি বলে? বাহ বাহ, এত সুন্দর ঘর। পুরো ঘরে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া। সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই, ওই জায়গা দিয়ে ফাঁকা, শীতের ঠান্ডা বাতাস ঢুকে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত এই ব্যক্তির ঘর বানানোর মতো। যে ব্যক্তি সুন্দর ঘর বানালো, তার ঘর যেই দেখে সে বাহাবা বলে, কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া। দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই, একটা ইটা নাই। বিশ্বনবী বললেন আনাল লাবিনা, আমি হইলাম ওই ইটা। আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে? তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ, পূর্ণাঙ্গ। যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে, ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, ফাআনাল লাবিনা, আমি হচ্ছি সেই ইটা। আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সেই শেষ নবী। আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে, ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে? আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবুয়তের বাউন্ডারি দিয়েছি। এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি, এই জায়গার বাউন্ডারি শেষ। আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের বাউন্ডারি, ওই জায়গার নাম মাদিয়ান। মুসা আলাইহিস সালামের নবুয়তের এরিয়া ছিল মিশর এলাকায়, শুআয়ব আলাইহিস সালামের নবুয়তের এরিয়া ছিল মাদিয়ান এলাকায়। আবার একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী, আবার আরেক দিকে লূত আলাইহিস সালাম ছিলেন আরেক এলাকার নবী। তার মানে এক একজন নবীকে নবুয়তের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে? কিন্তু আমার নবীর জন্য সীমায়িত, স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি? আওয়াজ করে বলতে হবে, আমার নবীর নবুয়তির আলাদা কোনো বাউন্ডারি আছে? আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আপনার জন্য আপনার নবুয়তির আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই, গোটা বিশ্বটাই আপনার নবুয়তির বাউন্ডারি। আপনি শুধু সৌদি আরবের নবী না, আপনি শুধু মিশরের নবী না, আপনি শুধু বাংলাদেশিদের নবী না, আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবী না, আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, আপনি শুধু পুরুষ মানুষদের নবী না, আপনি শুধু শক্তিশালীদের নবী না, আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে। খাতামুন নবীন, উনি শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? সবাই বলেন আসবে? তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি? রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না, আমার নবীর পরিচয় কি? রাসূলুল্লাহ। আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন নবীন, শেষ নবী। সিল মেরে দিয়েছেন আল্লাহ। চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ, যায় না। হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয়, কেউ খুলতে পারবে? নবুয়তির যে ধারাবাহিকতা, পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি, তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তাআলা মুক্তাটা গেঁথেছেন, ওই মালার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, শেষ নবী। তাহলে প্রথম পরিচয় রাসূলুল্লাহ, দ্বিতীয় পরিচয় শেষ রাসূল। কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসূলুল্লাহ, যদিও শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? নাকি জিন ছিলেন? নাকি ফেরেশতা?
আমার নবী কি ছিলেন? আওয়াজ করে বলতে হবে। আকীদা, বিশ্বাস খালেস করে নেন। আমার নবী মানুষ ছিলেন, তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তিনি যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি যদিও নবী, তিনি সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ পড়েন। যদিও তিনি মানব, যেন তেন মানব না, তিনি মহামানব। যদিও তিনি নবী, তিনি মহানবী, ঠিক কিনা? তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে? আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, প্রিয় নবীও এসেছেন। কথা বুঝতেছেন? যুবক ভাইরা বুঝতেছো? একবার ঠিক করে নাও, আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে, ঠিক কিনা? মানুষ আমাদের মতো কোন সেন্সে? আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, প্রিয় নবীও এসেছেন। আমরা বিয়ে করি, প্রিয় নবীও বিয়ে করেছেন। আমাদের সন্তান হয়, প্রিয় নবীরও হয়েছে। আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয়, প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ, কিন্তু সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তার তুলনা তিনি নিজেই। আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আসছে? কথা বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর। বিষ্ণু বলতেন, আনা মালিক ওয়া আখি ইউসুফ সাবি। আমি হচ্ছি মালিক, মিলহন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়ী। আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর। দেখতে ভাল লাগে কোনটা? এদিকে লাবণ্যময় সুন্দর, এদিকে সাদা সুন্দর, ভাল লাগে কোনটা? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআনে এই কথা আছে না নাই? ওয়াকাত্তানা আইদিয়াহুম, লেবু কাটতেছে, আর ওনারা দেখে লেবু কাটা শেষ, কিন্তু কাটা আর থামায় নাই, ওই এক টানে আঙ্গুল শেষ। এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, উনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে খান খান করে দিতা।